অভিনেতার পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও মানুষের মন কেড়েছেন বারবারই সেই মানুষটা। কিন্তু এবার ধূমকেতুতে যোগেশ হিসেবে মানুষের মন কাড়বে তিনি। আমাদের সঙ্গে রয়েছে রুদ্রনীল ঘোষ। প্রথমেই বলবো, দাদা কেমন আছো? মিউজিক বাংলায় তোমাকে স্বাগত। আমি মিউজিক বাংলার সকল দর্শককে সবার আগে ধূমকেতু টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এই কথা বার্তায় উপস্থিত থাকবার জন্য। ভালো আছি আর খুব টেনশনে আছি, তার কারণ প্রায় 9-10 বছর আগে যে বীজ পোঁতা হয়েছিল, আর এই 14 তারিখ থেকে সেটা গাছ হয়ে ছায়া দেবে আমাদের সবাইকে। এবার তার ফলাফল কেমন হয়, আমাদের তো একটা নিজেদের মনের মধ্যে একটা কি একটা যেন ওই ফুটন্ত যে বাবলসগুলো হয় সেরকম তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সেরও হচ্ছে, সেই জন্য একটু টেনশনে আছি। তবে দারুণ আনন্দে রয়েছি যে 10 বছর পরেও আমরা যেমন প্রতীক্ষায় ছিলাম, আমাদের বাংলা সিনেমার যে দর্শকেরা তারা প্রায় ততোধিক প্রতীক্ষার সময়টাকে কাটিয়েছেন এবং কেউ অপেক্ষা ছেড়ে দেননি। যখনই বছর 10 ধরে সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো সিনেমার প্রমোশন বা ছবি দিচ্ছি, লেখা লিখছি, প্রত্যেকেই, সেটা পরিচালক কৌশিক গাঙ্গুলি হোক, রানা সরকার হোক, দেব হোক, শুভশ্রী হই, আমি হই, একটা না একটা লেখা পরিষ্কার উঁকি মেরে গেছে। প্রত্যেকটা মানুষ একই রকমভাবে লিখেছেন, এ সবই তো ঠিক আছে, এ সিনেমা ভালো, শুভেচ্ছা রইল, কিন্তু ধূমকেতু করো। তো অতঃপর ধূমকেতু সামনে, পেটের ভেতরে গুড়গুড় করছে, টেনশন। তবে একটা জিনিসের বিশ্বাস রয়েছে যে ভালো লাগবে মানুষের, সেটা গান এবং টিজার, ট্রেলার যা যা রিলিজ করেছে তাতে মনে হচ্ছে ঠিক 10 মাস আগের সিনেমা নিয়ম মেনে সঠিক সময়ে রিলিজ করছে। ডেফিনেটলি। এবং দর্শকদের ওয়েট করাটা তো একটা বটেই, সেক্ষেত্রে তোমরা যেখানে অভিনয় করেছো সেটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক। মানে দর্শকদের থেকে তোমাদের মনে হয় চাহিদাটা আরও বেশি এই কদিনে আরও বেড়ে গেছিলো, সেটাও তো এটা আরও এই বেশি এই কারণে রয়েছে, আমি বাজি রেখে বলতে পারি যে এখানে দেব শুভশ্রীকে দেখা যাবে না এই সিনেমায়, দেখা যাবে ভানুকে আর রূপাকে, যেভাবে তারা জীবন্ত চরিত্র হয়ে উঠেছেন। দেবের ক্ষেত্রে দুটো চরিত্র, একটা ভানু আর একটা এই ট্রেলারে যা দেখতে পাওয়া যাচ্ছে খাসনবিশ আঙ্কেল। আর রুদ্রনীল ঘোষকে দেখা যাবে না। এই পিছনে যে চরিত্রটি রয়েছে তার নাম হচ্ছে যোগেশ। আমি মরে গেলেও আর এই চরিত্রে এইভাবে অভিনয় করতে পারবো না। অন্য হয়তো চরিত্র আসবে, কঠিন চরিত্র, পরিচালকের নির্দেশ মেনে হয়তো করে ফেলবো, কিন্তু ভানু হতে আমি মানে ভানুর আর রূপার পর আমি যোগেশ চরিত্র আর এই পর্দায় যেমন ফুটে উঠবে আমি জানি না, করতে পারবো না। রুদ্রনীলদা, যেটা বলার যে বারবারই সকলে বলছে যে এই ছবি সবার মনে দাগ কেটে যাবে এবং তোমরা যারা অভিনয় করেছো তাদেরও মনে দাগ কেটে যাবে। তো সেক্ষেত্রে এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি পিছনেই, মানে আমাদেরও তো মানে সাংঘাতিক একটা গায়ে কাটা দেওয়ার মতো। তো সেক্ষেত্রে তুমি যখন অভিনয় করছিলে বা এতদিন পর গিয়ে ট্রেলারটা দেখেছো, তোমার নিজের ভেতরে কতটা আর কি সেই কাটা দেওয়ার ব্যাপারটা এসেছিল? গায়ে কাটা দিয়েছিল যখন প্রথমে গানে গানে বলে গানটা, অনুপমের অনবদ্য মিউজিক, অনবদ্য সঙ্গীত সৃষ্টি, যারা গিয়েছেন তারা অসাধারণ। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হয় যে এই সিনেমার গানগুলো কিন্তু আসলে গল্প বলছে। কি হয়, কিরকম অদ্ভুত, মেইনস্ট্রিম সিনেমায় গান মুহূর্ত তৈরি করে, ঠিক যতটা না বেশি আগে পরের গল্প বলে
সে চমৎকার একটা সাজানো মুহূর্তকে তৈরি করে মানুষকে আনন্দ দেয়। সুন্দর সুন্দর জায়গা, দারুণ কোরিওগ্রাফ, দারুণ দারুণ পোশাক, অভিনেতা অভিনেত্রীদের, তারা নাচছেন গাইছেন, কখনো এই দেশে কখনো বিদেশে, তাই তো। এই সমস্ত কিছুর পর এক ঝটকায় দেব এবং শুভশ্রী তাদের কাছে কৌশিক গাঙ্গুলি আর রানা সরকার নিয়ে এলেন এই ধূমকেতু গল্পটা। সামনে রাখলেন ভানু আর রূপার চরিত্র। অত্যন্ত কঠিন মেইনস্ট্রিমের একটা অভিনয়ের ধরন আছে, একটা আদায় আছে, তার হাসি, তার রাগ, তার অভিমান, বহিঃপ্রকাশের অভিনয়ের ধরনটাই আলাদা। রুদ্রদা, এটা ছাড়াও মনে হয় সবকটা চরিত্রের ক্ষেত্রেই সম্পর্কটা কিন্তু ধ্রুবক, মানে দেব শুভশ্রী বলো বা তোমার আর দেবের বলো, তো সেক্ষেত্রে মানে সম্পর্কের সমীকরণটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে আমরা ট্রেলারেও এবং গানের মাধ্যমেও বুঝতে পারলাম। সেটা নিয়ে কি বলবে? খুব অদ্ভুত রকম, ওই আমাদের মা ঠাকুমারা কুরুশের কাজ করতেন না, খুব কঠিন, কিন্তু যখন যেটা বুনট হতো খুব সুন্দর দেখতে লাগতো। এই সিনেমাটা ভালোবাসার গল্প। ভালোবাসা বললেই অনেকের মনের মধ্যে মনে হয় শুধুমাত্রই বোধহয় কোনো একজন মানব মানবী বা কোনো একটা প্রেম। আসলে ভালোবাসার মানেটা অনেক বড়। ঠিক। নিজের পরিবারকে ভালোবাসা, বন্ধুত্বের প্রতি ভালোবাসা, নিজের যে কমিটমেন্ট তার উপরে ভালোবাসা, নিজের একটা লক্ষ্য তার উপরে ভালোবাসা, এই সব ধরনের ভালোবাসা খুব অদ্ভুত রকমভাবে নিপুণভাবে বুনেছেন কৌশিক গাঙ্গুলি। এবং তাই প্রত্যেকটা অভিনেতা চরিত্র হয়ে উঠবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। দেব এটা প্রেস মিটে বলেছে, বেশি আবেগে বলে ফেলেছে বোধহয়, যে রুডির থেকে আমি পরিশ্রম করাটা যেটা শিখেছি, আমি একদমই বলবো না ও যথেষ্ট পরিশ্রমী। যেটা হয় যে আরো ভালো কি করে করা যায়, এই খিদেটা আমরা এই ধূমকেতু টিমের একে অপরের থেকে সবার থেকে সবাই শিখেছি। পরিশ্রম করা, কষ্ট পাওয়া যে কি যন্ত্রণার হতে পারে, অক্সিজেন কম, বুক অব্দি বরফ, একটা লোকেশন থেকে একটা লোকেশনে যেতে গেলে আমরা, আমাদের টেকনিশিয়ানরা কি যন্ত্রণায় হাঁচড় পাঁচড় করে পাহাড় বেয়ে উঠছি, এক একটা করে লোকেশনে পৌঁছচ্ছে। কিন্তু যখন সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, তখন সেটা করবার পর যে পরিশ্রম করার যে সার্থকতা হচ্ছে, পরিশ্রমের পর তৃপ্তি, সেটা এনজয় করেছি। আর সেটা আরও বড় করে এনজয় করবো 14 তারিখ থেকে দর্শকদের সঙ্গে। একদমই তাই। এই যে এত কষ্ট, এত কিছুর পর, দর্শকদের এত অপেক্ষার পর, তোমাদের এত অপেক্ষার পর ধূমকেতু ফাইনালি আসতে চলেছে, কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? একটাই ছোট্ট কথা বলবো, আপনার পরিবার এবং বন্ধু বা খুব আপনজন, তাদের সবাইকে নিয়ে সিনেমা হলে যান। তবে যাকে নিয়ে যেতে সিনেমা হলে একদম ভুলবেন না, সেটা হচ্ছে ছোট্ট এক টুকরো কাপড়, যেটাকে বলে রুমাল। আমাদের অনেক আবেগকে ধরে রাখতে বা বাঁচাতে সাহায্য করে বা লুকোতে সাহায্য করে ওই রুমালটা। আপনার চোখ আপনার কথা নাও মানতে পারে, সে রুমাল খুঁজতে পারে, আর কিছু বলবো না। থ্যাংক ইউ রুদ্রদা, অনেক সত্যি কথা বলে দিলে। এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে আপনাদের মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।